সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে। আজকে বিষয়টা হচ্ছে স্থানীয় নির্বাচন করবে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশে কোনো অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার স্থানীয় নির্বাচন করার দায়িত্ব নেই এবং করা যায় না। তবে হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় নির্বাচন করতে পারবে যদি স্বৈরাচার এরশাদের শাসনামলের দিকে লক্ষ্য করেন, যদি জিয়াউর রহমানের শাসনামলের দিকে লক্ষ্য করেন, তাহলে সেই দিক বিবেচনা করে তারা করতে পারে। যেমন 1975 সালের 7ই নভেম্বর যে সিপাহী যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পর এই ক্ষমতা দখল করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান ক্ষমতা দখল করে তিনি চিন্তা করেছিলেন যে আমি একটা রাজনৈতিক দল করব। তো রাজনৈতিক দল করতে হলে কাজটা কি করতে হলে, যে প্রতিপক্ষ যে দলগুলো আছে সেই দলের নেতাকর্মীদেরকে আতঙ্কে রাখতে হবে, আতঙ্কে রেখে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তারি ভয় দেখাতে হবে, না হয় যারা আমাদের সাথে আপোষ করবে তাদেরকে নিয়ে আমরা একটা দল করব, সংগঠন করব, এরপরে কিংস পার্টি করব। তাহলে সেটা করতে একটু সময়ের ব্যবধান লাগে। আবার অনেকের গ্রেপ্তার করেছি, তাদের সাথে চুক্তি করে যে তোমাদেরকে জামিন করব, তোমাদের মামলা মওকুফ করব, তোমরা যদি আমাদের দলে আসো, দল করো। তাহলে সময়ের দরকার, সেই সময়টা ওপেনলি কাউকে বলা যায় না। তাহলে স্থানীয় নির্বাচন যদি দেয়, যেমন মনে করেন ইউনিয়ন পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ যদি নির্বাচন দেওয়া হয় অথবা পৌরসভার নির্বাচন যদি শুরু করে, তাহলে দেখা গেছে 5 বছর, 3 বছর বা 2 বছর, মিনিমাম 2 বছর সময় লাগে এই পৌরসভার বা ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে। এই 2 বছরের ভিতরে এই যে নির্বাচন করে যাদেরকে মেম্বার এবং চেয়ারম্যান সিলেক্ট করব, এটা হলো আমার কিংস পার্টির মেম্বার এবং চেয়ারম্যান সিলেক্ট করব, সেই তাদেরকে এই জিয়াউর রহমান, আমার কথাটা মনে পড়ছে, এই জিয়াউর রহমানই এই মির্জা আব্বাস সাহেব, মির্জা এই এরপরে ওই যে সাদেক হোসেন খোকা সাহেব তাদেরকে কাউন্সিলর বানাইছিল। হ্যাঁ, এরপরে তাদেরকে নিয়ে এসে এরপর একটা দল করছে কিংস পার্টি। সেই কিংস পার্টি করে প্রতিষ্ঠিত করতে পারছে। ঠিক তেমনি এই হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক শাসন জারি করে তিনি ক্ষমতা দখল করলেন। এই স্বৈরাচার এরশাদ সাহেবও ঠিক সেই পথে হাঁটলেন, তিনি একটা কিংস পার্টি করবেন। তো কিংস পার্টি করতে হলে বাংলাদেশে যারা পলিটিক্স করে, যারা রাজনীতি করে, যারা মোটামুটি রাজনীতির সাথে মানে রাজনীতি বুঝে, রাজনীতির প্রতি যাদের ইন্টারেস্ট আছে, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। তাহলে তাদেরকে কিভাবে একটা নতুন রাজনৈতিক দলে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে একটা সময়ের দরকার আছে। অপরদিকে একটা স্থানীয় নির্বাচন যদি দেওয়া হয়, তাহলে দেখবেন এখনো সব সময় দেখবেন, যেমন আমার ফ্যামিলি থেকে আমরা নির্বাচন করে থাকি। আমার ওয়াইফ নির্বাচন করেছে, আমি নির্বাচন করি, আমার দাদা করেছে, বাবা করেছে। নির্বাচন করে দেখবেন নির্বাচনে মেম্বার প্রার্থী যাকে সরকার ঘোষণা দেবে, স্থানীয় নির্বাচনে যারা প্রশাসক, আম মাখরায় যদি 100 পায় আর মোরগ মাখরায় যদি 50 পায়, খালি ডিগ্রেডটা দেওয়া হয় যে মোরগে 100 পেয়েছে। এই হলো প্রশাসনিকভাবে স্থানীয় নির্বাচনগুলো করে তাদের দলে নিয়ে এরপরে একটা কিংস পার্টি করবে। আপনারা সেই এরশাদের কিংস পার্টি, জিয়াউর রহমানের কিংস পার্টি, কিন্তু তাদের অস্তিত্বটা কি হয়েছে, তাদের পতনটা কিভাবে হয়েছে আপনারা সকলেই কম বেশি
জানেন। ঠিক এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা খায়েশ হচ্ছে, তার জীবন মরণের একটা স্বপ্ন হচ্ছে একটা কিংস পার্টি করা। তো কিংস পার্টি করতে গেলে আপনারা অনেক সময় বহু রকমের চাপ সৃষ্টি করেন নির্বাচনের জন্য, এই সেই হ্যাং ত্যাং, কিন্তু সেটাকে মানে ওভারকাম করার জন্য এই একটা স্থানীয় নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে। তাহলে স্থানীয় নির্বাচনগুলো যারা চাচ্ছে তারা হচ্ছে, যেমন মনে করেন বাংলাদেশে প্রধান দল হলো আওয়ামী লীগ, এরপরে দ্বিতীয় নম্বরে যেহেতু আওয়ামী লীগ এখন গর্থে, সেহেতু প্রধান দল বিএনপি, আর এরপরে জাতীয় পার্টি, এর পরের সিরিয়ালে হলো জামাত ইসলাম। তো জামাত ইসলাম এককভাবে নির্বাচন করলে দুই একটা সিট হয়তো বা পাইতে পারে, কিন্তু তাদের তাহলে একটা ভিত্তি স্থাপন করতে হবে, তাদের জনবল করতে হবে, তাদের নেতাকর্মী তৈরি করতে হবে। স্থানীয় নির্বাচন করলে সেখানে তারা জনপ্রতিনিধিত্ব করে, তারা একটা ভিত মজবুত, যেহেতু সরকার তাদের কথায় চলে তাদের। তো এখানে জামাতের এই সুবিধা, আবার কিংস পার্টি সমন্বয়কারী যারা আছেন তারা সরকারের এই দুইটা অংশই হলো মূল সরকার, এটা হলো জামাত, একটা হলো কিংস পার্টি। তো কিংস পার্টিওয়ালারা যদি প্রার্থী দিয়ে মানে মনে করেন যে আওয়ামী লীগেরই একজন প্রার্থী তিনি দাঁড়াইছে, তিনি কিংস পার্টির সাথে সমঝোতা করে কাজ করেছে, তিনি মেম্বার হয়েছে বা চেয়ারম্যান হয়েছে, এরপর দল করবে কিংস পার্টির। কিংস পার্টির দল করে ওই এলাকাটা, ওই জায়গাটা, ওই স্থানটা তাদের সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে, এরপরে কিংস পার্টি ক্ষমতায় যাবে। তাহলে দেখা গেছে এই জামাত ইসলাম এবং কিংস পার্টির ভিত মজবুত হলো এবং জনসমর্থন হলো এবং প্রার্থী পেয়ে গেল। এই জন্য এখানে সুবিধা হচ্ছে জামাত এবং কিংস পার্টি। আর যদি কিংস পার্টি অর্থাৎ ছাত্র জনতার পার্টি যদি স্থানীয় নির্বাচন আগে না দেয়, তাহলে তারা সময় পাচ্ছে না, একদিকে এই নেতাকর্মীদেরকে তাদের দিকে ধাবিত করা সম্ভব নয়, ইয়ং পোলাপান দিয়ে তো আর সব কিছু হয় না, ছাত্র দিয়ে তো আর সব কিছু হয় না, একজন যোগ্য প্রার্থী দেওয়া, যোগ্য প্রার্থীদের সেট করা, তাদের দ্বারা নির্বাচন করা এত সহজ নয়। সেক্ষেত্রে স্থানীয় নির্বাচন দিলে তাদের প্রার্থীগুলো বের করা সহজ হবে এবং প্রার্থী জনসমর্থনও বাড়বে এবং পেশি শক্তিও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে স্থানীয় নির্বাচন দিলেও সেখানে আবার 2 বছর সময়ও তারা পাবে। এই চিন্তা চেতনাই এখন সামনে হাঁটছে এবং ইসলামী দলগুলোও চাচ্ছে মনে মনে, প্রকাশ্যে হয়তো বা যা কিছু বলুক না কেন, ভিতরে যে বলে যে সংস্কার আগে, স্থানীয় নির্বাচন আগে, এরপরে জাতীয় নির্বাচন। যাই হোক, এবং এই যে আপনার পাকিস্তানের আমলে ইয়াহিয়া খান, ভুট্টো খান, এই যে তাদেরও দল ছিল না, সেই দল করার জন্য তারাও এরকমের পরিবেশ সৃষ্টি করেছিল যে স্থানীয় নির্বাচন আগে। যাই হোক, সেই পাকিস্তানের আদলেই হাঁটছে বাংলাদেশ, সেই স্বৈরাচার এরশাদের আদলেই হাঁটছে বাংলাদেশ, সেই জিয়াউর রহমানের আদলেই হাঁটছে এই অন্তর্বর্তীকালীন সরকার। যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকার, এতে সুবিধা হবে এই অন্তর্বর্তীকালীন সরকার, আর সমন্বয়কারীদের যে স্বপ্ন আছে সেটা স্বপ্নটা বাস্তবায়ন করা সম্ভব হবে। ছাত্র জনতার যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটা হয়তো বা বাস্তবায়ন করা সম্ভব হতে পারে, যদি তাদের ব্যর্থতার সীমালঙ্ঘন শেষ না হয়ে যায়, যদি আওয়ামী লীগ পুনর্গঠিত না হয়, যদি আওয়ামী লীগ যদি সুসংগঠিত হয়ে পুনর্গঠিত হয়ে যদি রাজপথে নামতে না পারে, তাহলে তারা সফল হবে। আর যদি নামতে পারে তাহলে তো কি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।